তুমি যদি কিছুই না করো, তোমার পার কেজি বডি ওয়েটে মিনিমাম 1 গ্রাম প্রোটিনের দরকার। হ্যাঁ। বেশিরভাগ মানুষ ভুলগুলা কি করে, ওজন কমানোর চক্করে পরে উল্টাপাল্টা ডায়েট করে হ্যাঁ। ওজন কমায় ঠিকই, তোমাকে দেখতে হবে 75 কেজি থেকে তুমি 10 কেজি কমে গেছো, 60 কেজি দেখা। হ্যাঁ। এক্ষেত্রে কি হয়, আমাদের বডির ফ্যাট কিন্তু কমে না, চর্বি কমে না, আমাদের হ্যাঁ। বডিতে মাসেল লস হয়। এর পরিপ্রেক্ষিতে কি হয়, ফিজিক্যালি উইক হয়ে যায়। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো জমা হয় কোথায়? মাসেলের কোথায়? হ্যাঁ। মাসেল যদি না থাকে, মাসেল যদি ড্যামেজ হয়ে যায়, এটা কোথায় জমা হবে? হয় পেটে, পেটে জমা হবে, রক্তে। রক্তে যেটা থাকে এটা কিন্তু ডায়াবেটিস বলা হয়। এই জন্য ওজন কমানোর চক্করে পড়ে না খেয়ে থাকা যাবে না, এটা ভুল ধারণা। এটা হচ্ছে তোমার ডেইলি মেইনটেইন ক্যালোরি কতটুকু। তোমার মেইনটেইন ক্যালোরি সাপোজ যদি 2500 হয়, তুমি কি করবে, এখান থেকে হয়তো বা 200 300 ম্যাক্সিমাম 500 ক্যালোরি ডেফিসিট করবা। তাতে কি হবে, তোমার বডি থেকে আস্তে আস্তে ফ্যাট লস, মাসেল কিন্তু লস হবে। সাথে তোমার অবশ্যই ওয়ার্কআউট করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং যদি তুমি না করো, তোমার মাসেল কিন্তু নতুন করে বিল্ড আপ হবে না। এখন তুমি স্ট্রেংথ ট্রেনিং না করে যদি শুধু ডায়েটের দিকে ফোকাস করো, তুমি ফিজিক্যালি উইক এই জন্য হবে কারণ তোমার বডিতে মাসেল লস হবে। এই ভুলটা করা যাবে। এক কথায় যেটুকু বডিতে খাওয়ার দরকার, অবশ্যই খাওয়াটুকু দিতে হবে, না দিতে হবে। তোমার যেটুকু দরকার সেটুকু দিলা, এক্সট্রা ওয়ার্কআউট যখন করো, প্রোডাক্ট হিসেবে তোমার ফ্যাট এমনিতে বার্ন হয়। এটা হচ্ছে সিস্টেম।